আইসের চলমান অভিযানে ভয় পেয়ে স্কুল ছাড়ছে অনেক শিক্ষার্থী। শিশুসহ দেশে অনুপ্রবেশ করা পরিবারগুলোকে আটকের বিষয়ে নতুন পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। আগে উপাসনালয় ও স্কুলে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান না চললেও এবারে তার ব্যতিক্রম ঘটছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এখন আর আগের মতো আত্মবিশ্বাসী নন তারা। ডেনভারের এই অ্যাপার্টমেন্টে গত মাসে চালানো অভিযানে দরজা ভেঙেছিল আইস এজেন্টরা। দরজার পেছনে ছিল 9 বছর বয়সী নিকোল গঞ্জালেস। নিকোল জানায়, সে সময় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। তখনই বিকট শব্দ করে দরজায় আঘাত করতে থাকে আইস সদস্যরা। এতে ভয় পেয়ে কান্না শুরু করে দেয় নিকোল ও তার 11 মাস বয়সী ছোট বোন। দরজা ভেঙে তার মা মারিয়া সহ ভবনে থাকা অন্য অভিবাসীদের হাত বেঁধে ধরে নিয়ে যায় আইস। তবে সে যাত্রায় মাত্র 6 ঘন্টা পরেই ছাড়া পায় মারিয়া। পায়ে একটি মনিটরিং ডিভাইস লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, যাতে করে তার ওপর সবসময় নজর রাখতে পারে কর্মকর্তারা। এরপর তার ডিভাইসটি খুলে নেওয়া হলেও নিকোলকে ইমিগ্রেশন কোর্টের সামনে পেশ করার নোটিশ পাঠানো হয়। মারিয়া জানায়, তার স্বামীর মৃত্যুর পর এল সালভাদর থেকে পালিয়ে আমেরিকায় আসে সে। আবারও নিজ দেশে ফেরত পাঠানো হলে সন্তানদের নিরাপত্তা ও ভরণ পোষণ করতে পারবেন না বলে জানান তিনি। অন্যদিকে নিকোল জানায়, এখন স্কুলে যেতেও ভয় পাচ্ছে সে। যে কোনো সময় তাদের আটক করা হতে পারে ভেবেই শঙ্কা তার। মারিয়া যেদিন আটক হয় ওই দিনই অন্য এক অভিযানে ডেনভার স্কুলের 4 শিক্ষার্থীকে আটক করে আইস। স্কুলটির প্রিন্সিপাল নাদিয়া ম্যাডেন মরো জানান, শিক্ষার্থীদের আবাসিক ভবন থেকে তাদের আটক করেন কর্মকর্তারা। তিনি জানান, ওই ঘটনার পর স্কুলের উপস্থিতির হার 10% কমেছে। যদিও এরপর আর কোনো স্কুলে আইসের অভিযানের কথা জানা যায়নি, তবুও ভয় কাটছে না অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্কুল কাউন্সিলর লিস ইউরি গ্যালার্ডো জানান, 900 শিক্ষার্থীর মধ্যে অন্তত 300 জনের সাথে কাউন্সিলিং করেছেন তারা। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে এখন আর শতভাগ আত্মবিশ্বাসী নন তিনি। তবে স্কুল না ছাড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বিভিন্ন স্টেটে। তবে এতে করেও ভয় কাটছে না তাদের। অন্যদিকে প্রিন্স জর্জেস কাউন্টির স্কুল সুপারিনটেন্ডেন্ট মিলার্ড হাউস অভিযোগ জানান, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অভিযান নিয়ে অপপ্রচার চালানোর ফলে এমন আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।